ইসলাম শুধু বলি নাই যে নামাজ পড়ো। ইসলাম বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কোরআনের তরিকায় চলো, রাসূলের তরিকায় চলো, তাই না? দেখেন, ইসলাম এত সুন্দর একটা দিক নিদর্শন দিয়েছে। যদি আপনি ইসলামের তরিকায়, রাসূলের তরিকায় ঘুমান, তাতেও সওয়াব। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এত চমৎকারভাবে ইসলামকে আপনার আমার সামনে তুলে ধরেছেন। কোনো ধর্ম এরকম তুলে ধরেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের ক্ষেত্রেও শিখাই গেছেন। দেখেন, এই যে খাবার খাই আমরা, এই পেটকে 3টা ভাগ করতে বলছে রাসূল। কয়, এক অংশ তোমরা খাবার খাও, আর এক অংশ পানি দিয়ে ভরো পেটকে, আর এক অংশ খালি রাখো। 3টা ভাগ। এক অংশ খাবার খাবো, আর এক অংশ পানি পান করবো, আর এক অংশ খালি রাখবো। এতে কি হবে? কয়, এতে হজম শক্তি ঠিক থাকবে। এতে কি হবে? রোগ হবে না। এতে কি হবে? ওই যে খাবারগুলো খেয়েছি, ওই খাবারের পরিপূর্ণ যে শক্তি, ওটা শরীরের জায়গায় জায়গায় গিয়ে ঢুকে যাবে। দেখছেন? এই যে দেখেন, আমরা কি করি? এই গলা পর্যন্ত খাবার খাই, এরপর আমাদের রোগ হয়। দেখেন, যদি আমরা প্রচুর পরিমাণ খাবার খাই, নামাজ পড়তে আমাদের ভালো লাগে না। নামাজ পড়তে বা বই পুস্তক পড়তে বা ঘুমাইতে সব জায়গায় কষ্ট। যখন একটু আমরা বেশি খেয়ে ফেলাই, দেখবেন হাঁটতে গেলে কষ্ট হয়, বাথরুমে গেলে কষ্ট হয়, শুতে গেলে কষ্ট হয়, সব জায়গায় কষ্ট। অতএব না, কষ্ট করব না। যেটা আমার দেহের জন্য উপকার, যেটা আমার রাসূল খুশি হবে, যেটা আমার আল্লাহ খুশি হবে, এটাই তো করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস পছন্দ করতেন, খাবার খেতে। যদি আপনি আমিও সেটা খাইতে পছন্দ করি, তো আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূল খুশি হয়ে যাবে। এক সাহাবী বলে, আমি দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে লাউগুলো খুঁটে খুঁটে খাইতেছে, খুঁজে খুঁজে খাইতেছে। রাসূল এত পরিমাণ লাউকে পছন্দ করতেন। এখানে আমি ডাক্তারদের কথা বলবো না। ডাক্তার তো বলে লাউ খাইলে এই যে আপনার চেহারার চামড়াগুলো ঘুষায় না, দেহের চামড়াগুলো ঘুষায় না, একেবারে থাকে একেবারে সব জায়গা টান টান থাকে, তাই না? কয় লাউ খাইলে পেটের উপকার। আমি ডাক্তারকেও তো বাদ দিলাম, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতো, আমিও পছন্দ করব। রাসূল পছন্দ করছে, আমিও পছন্দ করব, আমিও খাইব। তো আমি যখন রাসূলের তরিকায় খাইব, রাসূল যেটা খুশি আমি সেটা খুশি, রাসূলের খাতে পছন্দ করতো আমি খাইব, রাসূল খুশি হলি তো আল্লাহ খুশি হয়ে যাবে। আর যে কাজের মধ্যে আল্লাহ খুশি হবে, সেই কাজের মধ্যে তো ফেরেশতারা দোয়া করবে। দেখছেন, ফেরেশতারা দোয়া করবে। দেখছেন, এই জন্য দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, আমি পছন্দ করব। রাসূল যে জিনিস খাইতে অপছন্দ করছে, আমি সেই জিনিস খাইব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রাত্রে একটা খেজুর হলেও খাও। খবরদার খবরদার, তোমরা রাত্রে না খেয়ে ঘুমাইবে না। এক হাদিসের কথা, তিরমিজি শরীফের হাদিস। দেখি তিরমিজি শরীফ নাকি কোন কিতাবের মধ্যে আছে? হ্যাঁ, তিরমিজি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রাত্রে না খেয়ে ঘুমাইও না, একটা খেজুর খেয়েও ঘুমাও। কেননা যারা রাত্রে না খেয়ে ঘুমায় তারা বার্ধক্যে পৌঁছে যায়। দেখবেন, যদি আপনি আমি রাত্রে না খেয়ে ঘুমাই, শরীরের মধ্যে কোনো শক্তি থাকে না। আর নামাজ পড়তে তো শক্তি লাগবে, রোজা রাখতে শক্তি লাগবে, জিকির করতে শক্তি লাগবে না, কোরআন তেলাওয়াত করতে শক্তি লাগবে। অতএব আমি কেন, যদি আমি না খাই, আমি কীভাবে ইবাদত বন্দেগী করব? দেখছেন, এই যে রাত্রে খাবো, এটার মধ্যেও সওয়াব। রাসূলের হুকুম মানলাম, রাসূলের তরিকায় আমি চললাম, আমি খাইবো। রাসূল খাই বলছে, যেহেতু রাসূল বলছে একটু খেজুর হলেও খাও, আমি খাইবো, অল্প হলেও খাইবো। রাসূলের কথা মানলাম তো আল্লাহর কথা মানলাম। হ্যাঁ, অতএব আমাদেরও তো উপকার, না খেয়ে ঘুমাইলে আমাদেরও তো ক্ষতি। ইসলাম সব জায়গা পথ দেখাইছে, ইসলাম সব জায়গা সুন্দর মতন ইসলামকে আপনার সামনে তুলে ধরেছে ভাই। অতএব আসুন একটু কষ্ট করি,
ইসলামকে মেনে যদি চলতে পারি, আখিরাত সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে। এই দেখেন, রাসূল যেহেতু বলছে তোমরা বার্ধক্যে পৌঁছে যাবে, ওরা সঙ্গে থাকবে না, তা দুনিয়া সুন্দর হলো। এই হাদিসের উপর যদি আমল করি, আমার দুনিয়াতে আমার লাভ হলো, আর আখিরাতে সব পেয়ে যাব। প্রিয় ভাই, কাল কিয়ামতের ময়দানে যদি বলি আল্লাহ আবার আমাকে একবার পাঠাও, আমি সওয়াব নিয়ে, আমি তোমার সন্তুষ্ট নিয়ে আমি তোমার সামনে হাজির হতে চাই, তা কি হবে? দুনিয়া থেকে যারা একবার চলে গেছে আর কেউ আসতে পারবে না, আসেও নাই, আসতে পারবেও না। একবার যে দুনিয়ার থেকে চলে গেছে আর আসতে পারবে না, পারবে না, পারবে না। অতএব আমাদেরকে একবারই যাওয়া লাগবে, আমল টামল নিয়ে টিয়ে একবারই যাওয়া লাগবে, আর আসতে পারবো না। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর চলি। আসুন আমরা কোরআনের হুকুম আহকামগুলো মেনে চলি। আসুন আমরা ফেরেশতাদের দোয়া নিয়ে যেন চলতে পারি, সেইভাবে আমাদের চলতে হবে। অতএব বলবো, প্রিয় ভাই, প্রিয় মা, প্রিয় বোন, হাদিসের কথা মোতাবেক চলি, কোরআনের তরিকায় চলি, তাহলে ইহকাল পরকাল সব জায়গায় আমাদের ফায়দা হবে, আমরা উপকৃত হতে পারবো। আল্লাহ তাআলার কাছ থেকে আমরা জান্নাত নিতে পারবো, জান্নাত নিয়ে, জান্নাতের চাবি নিয়ে এরপরে জান্নাতে ঢুকবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।